হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো হচ্ছে বিদুথালাই পার্ট 2 নিয়ে। এই ছবিটা ডিসেম্বর মাসে রিলিজ করেছিল এবং বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে বিদুথালাই পার্ট 1 পার্ট 2 দুটোই চলে এসেছে। পার্ট 1টা প্রথমে জি5 ছিল, বাট এখন পার্ট 1 পার্ট 2 দুটোই অ্যামাজন প্রাইমে চলে এসেছে। বাট এটা হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই, আপনাকে তামিলে উইথ ইংলিশ সাবটাইটেলস দেখতে হবে। এবার বিদুথালাই 1 ছবিটা দুর্দান্ত একটা সিনেমা ছিল, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল। এবং এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে কুমারেসান বলে যে ক্যারেক্টারটা, যেটা সুরি প্লে করছে, যে সচরাচর একটা কমেডিয়ানের চরিত্র প্লে করতো তামিল সিনেমাতে, তাকে নিয়ে একটা মানে আন্ডারডগ হিরো যে বাইরে থেকে ওই জঙ্গলের এরিয়াটাতে পৌঁছাচ্ছে এবং সেখানে পৌঁছে সে পুলিশদের যে ক্যাম্পটা সেট আপ করা আছে সেখানে, সেই ক্যাম্পের মধ্যে যে ইন্টারনাল পলিটিক্স, পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে যে একটা ভেদাভেদ থাকে, কিভাবে তারা অপারেট করে, কি করে, সেগুলো সব আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে যাদেরকে ওরা ধরবার জন্য এই বেস ক্যাম্পটা সেট আপ করেছে, পিপলস আর্মি বলে যে গ্রুপটা, যার লিডার হচ্ছে পেরুমাল, যেটা বিজয় সেতুপতি প্লে করছে, তো তারা এদের থেকে কিভাবে ডিফারেন্ট। প্রথমে তারা অ্যান্টাগনিস্ট হিসেবেই কুমারেসান ভেবে আসছে, তারপরে ধীরে ধীরে যত তার এক্সপিরিয়েন্সেস হচ্ছে সেখান থেকে সে বুঝতে পারছে যে বিজয় সেতুপতির দলটা আসলেই খারাপ নয়, তারা গ্রামের লোকেদের জন্য, ওই জঙ্গলের জন্য প্রচুর কিছু ভালো করেছে। তো এবার সেইটা নিয়ে কনফ্লিক্টটা ছিল। এবার বিদুথালাই পার্ট 2-তে আমরা দেখতে পাচ্ছি এই বিজয় সেতুপতি ক্যারেক্টারটা, বিদুথালাই পার্ট 1-এর এন্ডে যেটা হয় যে বিজয় সেতুপতি ধরা পড়ে যায়, এই সুরি ওকে ধরে, অ্যারেস্ট করে আর কি, একজন কনস্টেবলকে অ্যারেস্ট করে, যাকে বড় বড় অফিসার অ্যারেস্ট করতে পারছিল না, সুরি গিয়েই করে আর কি। এবং সেখানে একটা কারণ আছে, একটা লাভ ইন্টারেস্টের জন্যই ও এই এতটা ড্রাস্টিক স্টেপ নিতে আর কি রাজি হয়। এবার পার্ট 2-তে আমরা বিজয় সেতুপতির পুরো ব্যাক স্টোরিটা দেখতে পাচ্ছি। যে পার্ট 1টা যদি এই সুরির ক্যারেক্টারটার কামিং অফ এজ ছিল, যে ও একটা নিষ্পাপ চোখ নিয়ে ঢোকে এবং সেখান থেকে ও ধীরে ধীরে বিভিন্ন এক্সপিরিয়েন্সের দিক থেকে ওর একটা পার্সপেক্টিভ তৈরি হয়। সেম ভাবে বিজয় সেতুপতির কামিং অফ এজ, মানে এই যে পেরুমাল ক্যারেক্টারটা, তার যে কামিং অফ এজ, সে কিভাবে আজকে এই লিডারটা হলো, তার ব্যাক স্টোরি কি, সে কোথা থেকে এসছে, তো সেটা আমরা পুরোটা দেখতে পাই। এবং তার সাথে আজকে প্রেজেন্ট ডেতে যখন বিজয় সেতুপতি ধরা পড়ে গেছে, তার সাথে আলটিমেটলি কি হবে, পুলিশ তাকে কোথায় নিয়ে যেতে পারবে, কি করতে পারবে, এই জিনিসটা আমরা এই ছবির মধ্যে দেখতে পাই। এবার এটাকে যদি আপনি একটা তামিল মেইন স্ট্রিম হিসাবে বিচার করেন, তাহলে এটা কিন্তু খুবই ভালো একটা সিনেমা হয়েছে। খুব দারুণ দারুণ পারফরমেন্সেস রয়েছে, বিজয় সেতুপতি দুর্দান্ত কাজ করেছে, সুরির পারফরমেন্সও খুব ভালো ছিল, কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্সেস খুব ভালো করে ডিজাইন করা হয়েছে। স্পেশালি একটা কাদার মধ্যে, বৃষ্টির মধ্যে অ্যাকশন সিকোয়েন্স আছে, যেটা সিনেমার প্রথম দিকে আছে, সেটা খুব ভালো। শেষের দিকে ফগের মধ্যে, জঙ্গলের মধ্যে একটা পুলিশ আর এই গ্রুপটার মধ্যে একটা ফাইট আছে বন্দুকের, সেটা খুব ভালো। অ্যাকশন সিকোয়েন্সেস গুলো খুব ভালো করে পারফর্ম করা হয়েছে এবং ছবিটা যে মেসেজটা দিচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। খুব ভালো ভালো ডায়লগস রয়েছে। বিজয় সেতুপতি বাদে অন্য ক্যারেক্টার্সের মধ্যে পারফরমেন্স তাদেরও সেটা খুবই ভালো ছিল, সাপোর্টিং অ্যাক্টার্সদের। তো সবকিছু মিলে ছবিটা কিন্তু ভালো ছবি হয়েছে, ঠিক আছে। এটা মানে তামিল মেইন স্ট্রিম হিসাবে যদি আমি বিচার করে দেখি, ডেফিনেটলি খুবই ভালো একটা ছবি হয়েছে। কিন্তু ভেট্রিমারানের স্ট্যান্ডার্ড থেকে অনেকটাই নিচে হয়েছে। কারণ হচ্ছে কি, ভেট্রিমারানের, আপনি যদি ফিল্ম মেকিং প্রসেসটা সম্পর্কে জানেন, তো সে হচ্ছে কেয়ারফুলি কেয়ারলেস। এই কথাটা আমি কেন বলছি, তার প্রসেসটা হচ্ছে যে সে ইম্প্রোভাইজ করতে থাকে, কোনো বাউন্ড স্ক্রিপ্ট নিয়ে সে ছবি বানাতে যায় না। তাই জন্য তার ছবি কিন্তু প্রচুর দিন ধরে শুট হয়, সে ইম্প্রোভাইজ করতে থাকে, চেঞ্জ করতে থাকে। সে কিন্তু কমার্শিয়াল অ্যাসপেক্টটাকে চিরকাল রেসপেক্ট করেছে, সেটাকে মাথায় রেখেই করে। একটা কমার্শিয়াল ছবি যখন কেউ হলে দেখতে যাচ্ছে, তার দেখি কি ইমোশন তারা দেখতে চাইবে, সেটা কিন্তু সে মাথায় রেখেই নিজের ছবি ডিজাইন করে। সেটা পল্লা ধাওয়ান হোক, সেটা আলু কালাম হোক, সেটা আসুরান হোক, তো এই ধরনের ছবিগুলো কিন্তু কমার্শিয়ালি ছবি, কিন্তু ও নিজের মতো করে প্রেজেন্ট করে। কিন্তু ওর বিভিন্ন ইন্টারভিউতে দেখবে ও কোনো জিনিসকে বাউন্ড করে কিছু করে না, যে এটা আমার বাউন্ড স্ক্রিপ্ট, এটা গল্প এরকম ভাবে এগোচ্ছে, তা নয়। ও গিয়ে অনেক কিছু ইম্প্রোভাইজ করতে থাকে এবং সেটা বিদুথালাই পার্ট 2 এর ক্ষেত্রে, এইবার এই প্রসেসটা আজ অব্দি ওয়ার্ক করেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছে, ছবি সাকসেসফুল হয়েছে, সবকিছু ঠিক ছিল। বিদুথালাই 2 এর ক্ষেত্রে জিনিসটা প্রচন্ড ইলঙ্গেট হয়ে গেছে, কারণ বিদুথালাই 1 শুরু হয়েছিল 4 কোটি টাকার একটা ছবি হিসাবে, সেটা পরবর্তীতে বেড়ে 40 কোটি টাকার একটা ছবি হয়ে যায়। ছবিটা সাকসেসফুল হয়, পার্ট 2 অ্যানাউন্স হয়। পার্ট 2 কিছুটা পোর্শন ওরা শুট করে নিয়েছিল, তারপরে যে পোর্শনটা ওরা নতুন করে শুট করেছে এবং সেটা অনেক দিন ধরে বেড়ে 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 অনেকবার বেড়েছে। তো সেইটার কারণে কি হয়েছে, সেখানে বোঝা যাচ্ছে ছবিটা দেখবার সময় যে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা যে এই যে এতটা ইলংগেটেড একটা ব্যাক স্টোরি দেওয়া হয়েছে, এটা একটা কমার্শিয়াল পারপাসের জন্য। যে বিজয় সেতুপতির মতো স্টার যখন ভেট্রিমারানের মতো একটা স্টার ডিরেক্টরের সাথে কাজ করছে, তখন আমাকে ওর ব্যাক স্টোরিটাকে বেশি দেখাতে হবে। প্রবলেমটা এখানে কি হয়ে যায়, জিনিসটা একটা টাইমের পর প্রিচি হয়ে যায়। বিজয় সেতুপতির ব্যাক স্টোরিটা যখন আপনি দেখবেন, সেখানে অনেক কিছু ইনস্টান্সেস আছে, মানে একটা সুগার মিলে ওরা ইউনিয়ন সেট আপ করছে, তারপরে একটা গ্রামে যাচ্ছে, সেখানে একটা ঘটনা ঘটছে, ওখানে একটা কিছু ঘটনা ঘটছে, অনেকগুলো ঘটনার মানে কম্বিনেশন হচ্ছে এবং আমরা দেখছি যে অনেকগুলো ভিলেন সবাই একসাথে আসছে, তারা একটা কনস্পিরেসি করছে, অনেক কিছু করছে। এবার এতটা স্পেস দরকার ছিল না। কুমারেসানের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে কুমারেসান মাল্টিপল এক্সপিরিয়েন্সেস ও করছিল, আমি পার্ট 1 এর ক্ষেত্রে বলছি, কিন্তু সেগুলো অর্গ্যানিক্যালি হচ্ছিল, সেটা গল্পটাকে ড্রাইভ করছিল। মানে আলটিমেট মোটিভ হচ্ছে যে ওই গ্রুপটাকে ধরার, তার মধ্যে তার প্যারালালি পলিটিক্স চলছে, তার মধ্যে কাজও হচ্ছে, কুমারেসান বেঁচেও যাচ্ছে, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি সেখানে।
কিন্তু এখানে হচ্ছে কি যে একটা পুরো সেগমেন্টকে ধরে তোমাকে কন্টিনিউয়াসলি জ্ঞান দেওয়া হচ্ছে যে একটা ঘটনা, ওই যে কে বলে যে একটা ক্যারেক্টার আছে যেটা প্লে করেছে কিশোর, তো সে একটা এসে একটা জ্ঞান দিচ্ছে। তো প্রচুর 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 প্রিচি হয়ে গেছে। বিদুথালাই পার্ট 1 এর মধ্যে এই রোমান্টিক অ্যাঙ্গেলটা এত সুন্দর করে ইন্টিগ্রেট করেছিল ভেট্রিমারেন, যেটা কিন্তু এই পার্ট 2 এর ক্ষেত্রে এই যে মঞ্জু ওয়ারিয়ারের সাথে বিজয় সেতুপতির যে প্রেমটা এবং তাদের যে ফ্যামিলি ডাইনামিক্স গুলো, সেগুলো না মানে কিছুটা জায়গায় ফোর্সফুল মনে হয়। ঠিক আছে, প্রথম দিকটা এতটা স্পেস দেওয়া হয়েছে কারণ ওইটাকে ব্যাক স্টোরিটাকে প্রচন্ড বড় করা হয়েছে এবং আপনি ছবির রান টাইমটা ফিল করতে পারবেন একটা পয়েন্টের পরে, স্পেশালি ছবিটা শেষের দিকে সেকেন্ড হাফে আপনার মনে হবে যে ছবিটাকে প্রচন্ড বড় করা হয়েছে। এবং এই যে আমি বলছি যে মঞ্জু ওয়ারিয়ারের সাথে সম্পর্ক, এটা অ্যাজ আ পিস অফ ইনফরমেশন আসছে। আমরা দেখতে পাচ্ছি ভেট্রিমারেন প্রচুর শর্ট নিয়েছে, দেখাচ্ছে আমাদেরকে ভিজুয়ালি, বাট উই আর নট ফিলিং ফর দ্য ক্যারেক্টার, বা ক্যারেক্টারটাকে আমরা ডেপথে গিয়ে জানতে পারছি না। অ্যাপার্ট ফ্রম দ্য বিজয় সেতুপতি ক্যারেক্টার ও আশেপাশে যে ক্যারেক্টারগুলো আছে তারা জাস্ট সার্ফেস লেভেলে রয়ে যাচ্ছে, তাদের ভিতরে আমরা ঢুকতে পারছি না, যেটা ভেট্রিমারেনের ছবির মধ্যে হয়ে থাকে। আপনারা যদি বিদুথালাই পার্ট 1 ছবিটা দেখে থাকেন, সেই ছবিটার ন্যারেটিভ টেকনিকটা ছিল যে এই সুরির যে ক্যারেক্টারটা কুমারেসন, সে নিজের মাকে কিছু চিঠি লিখছে এবং সেটার মাধ্যমে একটা ভয়েস ওভার চলছে। ও চিঠিটা যেটা লিখছে মাকে, তার মধ্যে যা যা বলেছে সেগুলো আমরা শুনতে পাচ্ছি। এবার এখানে সুরির একটা ভয়েস ওভার চলছে, তার সাথে আবার বিজয় সেতুপতি নিজের যখন ব্যাক স্টোরিটা বলছে আবার ওর ভয়েস ওভার চলছে। এবার দুটো ভয়েস ওভার কিছু কিছু জায়গায় আবার ওভারল্যাপ করে যাচ্ছে। তো এই জন্য বলছি প্রচন্ড ভার্বোস, ছবিটা প্রচন্ড ভার্বোস, মানে এক একটা সিনে মানে বিজয় সেতুপতি ডায়লগ দিয়ে যাচ্ছে, ওইদিকে ও ডায়লগ দিয়ে যাচ্ছে, এ ডায়লগ দিয়ে যাচ্ছে, এখানে একটা কনভারসেশন হচ্ছে। সো ইটস আ ভেরি ভেরি টকি ফিল্ম। তো দিক টকি ফিল্ম হলে কোনো প্রবলেম নেই, ট্যারেন্টিনো তো তাই করে, কিন্তু প্রবলেমটা এটাই হচ্ছে যে ওটা মানে স্পেসিফিক্যালি যে ভেট্রিমারেন এই বক্তব্যটা ছবির মাধ্যমে রাখতে চায়, তো সিনটাতে ক্যারেক্টারটা ওই এক্স্যাক্টলি ভেট্রিমারেনের যে আইডিওলজিটা সেটাকে অ্যাজ আ ইনফরমেশন আমাদের কাছে পাস করছে। মনে হচ্ছে না যে অর্গানিক্যালি একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারের সাথে কথা বলছে। ক্যারেক্টারগুলোর মাধ্যমে ভেট্রিমারেন মেসেজ এ বি সি ডি এরকম করে দিয়ে গেছে। ঠিক আছে, ওটা অর্গানিক মনে হচ্ছে না। পার্ট 1 এর ব্যাপারটা ছিল অর্গানিক, যে গল্পের ফ্লো এর সাথে যা বক্তব্য রাখা সেটা রাখছিল। এখানে কিন্তু গল্পের ফ্লোটাকে ব্রেক করে কোথাও গিয়ে হচ্ছে। ছবিটার মধ্যে কিছুই ভালো নেই। ছবিটার মধ্যে যেটা ভালো দেখেছি যে ভিলেনরা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একটা টাইমে সুগার মিল ওনার যারা তারা ভিলেন ছিল, বা যারা ল্যান্ডলর্ড তারা ভিলেন ছিল, এখন সেটাকে বিউরোক্র্যাটরা রিপ্লেস করে দিয়েছে। তো সেই জিনিসটা খুব ভালো করেছে। পুলিশের যে ক্যারেক্টারগুলো দেখিয়েছে তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে রাঘবেন্দ্র বলে ক্যারেক্টারটা। সেই ক্যারেক্টারটা যা যা ঘটনা ঘটে তার পারফরমেন্স দেখবার মতো, মানে এত সাটেল পারফরমেন্স দিয়েছে। বেশি ডায়লগ দেয়নি ক্যারেক্টারটাকে, কিন্তু ক্যারেক্টারটা পারফরমেন্স অসাধারণ দিয়েছে। এবং সে যেভাবে পলিটিক্স করে এবং ছবিটা যেখানে শেষ হয় সেখান থেকে আমরা বুঝতে পারি যে বিজয় সেতুপতি অ্যাকচুয়ালি একটা আইডিওলজির মতো হয়ে গেছে এবং এই আইডিওলজিটা কন্টিনিউ হবে এবং পরবর্তীতে পেরুমাল কিন্তু মরবে না এবং পেরুমালকে গভর্নমেন্টও বাঁচিয়ে রাখতে চায়। এই আইডিওলজিটাকে কোথাও গিয়ে একটা কাউন্টার আইডিওলজি থাকলে ওরা কিছু একটা প্রতি লড়তে পারবে, সেটা কিন্তু গভর্নমেন্ট একটা এনিমি চাইছে। তো সেটার কারণটাও দেখিয়েছে। তো সেই জিনিসটাকে যেভাবে এন্ড করে সেটাও কিন্তু খুব সুন্দর ছিল। এটাকে যদি এরকম করতো যে বিজয় সেতুপতির ক্যারেক্টারটাকে এই সুরি এবং তার টিম মিলে একটা চেক পয়েন্ট থেকে আরেকটা চেক পয়েন্টে নিয়ে যাচ্ছে এবং তার মধ্যে ওদের মধ্যে যে কথাবার্তা হচ্ছে, এদেরও পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হচ্ছে, যেটা রেখেছে ছবির মধ্যে, কিন্তু তার মধ্যে যে বিজয় সেতুপতির ব্যাক স্টোরিটা যেটা দেখাতো সেটা ওয়ান নোট এবং একটা চাঙ্ক দেখে আবার ফিরে আসা উচিত ছিল। মেন গল্পটা আপনি পুরো ডিটুর করে গেছে, মানে পার্ট 1 এর যে গল্প পার্ট 2 এর গল্প সেটা একটা অন্য ট্যানজেন্টে চলছে। ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ম অল টুগেদার। এবং বিজয় সেতুপতি যেহেতু স্টার, তাকে স্পেস বেশি দিতে গিয়ে সুরির ক্যারেক্টারটা কোথাও গিয়ে এখানে আন্ডার প্লে হয়ে গেছে, প্রচন্ড আন্ডার প্লে হয়ে গেছে। একটা পয়েন্টের পরে ও ন্যারেটিভে ইম্পর্টেন্সই হারিয়ে ফেলছে। তো সেটা কিন্তু হওয়া উচিত নয়। আর যেরকম রামগোপাল বর্মা রক্তচরিত্র 1-2 করেছিল, 1 এ যেরকম কি বিবেক ওবেরয় হিরো, 2 তে বিবেক ওবেরয় ভিলেন হয়ে গেছে, কিন্তু ন্যারেটিভের ইম্পর্টেন্ট পার্ট থাকছে। এখানে কুমারেসন পুরো সাইড হয়ে গেছে, মানে তার একটা পয়েন্টের পর কিছু করার নেই। এই ইলংগেটেড ব্যাক স্টোরিটার জন্য যেটা হয়েছে, যেখানে পুলিশ অফিসারের যে চরিত্রগুলো ছিল, যেগুলোকে ফার্স্ট পার্টে খুব সুন্দর করে সেট আপ হয়েছিল, অ্যাপার্ট ফ্রম রাজেন্দ্রনস ক্যারেক্টার, বাকি যে ক্যারেক্টারগুলো মানে রাজীব মেননের যে ক্যারেক্টারটা, গৌতম বাসুদেব মেনন যে ক্যারেক্টারটা প্লে করেছিল, ওই ক্যারেক্টারগুলো সেকেন্ড হাফে মানে সেকেন্ড পার্টের মধ্যে অতটা ইম্পর্টেন্ট ভাবে খুলে আসে না। রাজীব মেননের ক্যারেক্টারটাকে তবু স্পেস দেওয়া হয়েছে, কিন্তু আগের ওটা প্রচন্ড ভার্বোজ। ঠিক আছে, মানে সবকিছুই বলে বলে দিচ্ছে, ওর অ্যাকশনস এর মাধ্যমে আমরা কিছু বুঝতে পারছি না। এই রাজেন্দ্রন ক্যারেক্টারটা যেরকম একটা কমপ্লেক্স ক্যারেক্টার, সেটা আমরা সেকেন্ড পার্টেও বুঝতে পারি, কিন্তু রাজীব মেনন বা গৌতম বাসুদেব মেনন কিন্তু এখানে পুরো সাইড করে দিচ্ছে। আর অনুরাগ কাশ্যপকে ক্যামিও করানোর কোনো মানে হয় না, ক্যারেক্টারটার কোনো ইম্পর্টেন্স নেই গল্পটার মধ্যে। সেতুপতির ক্যারেক্টারটা এই যে একটা ভায়োলেন্স করে, যেটা আমরা ফার্স্ট পার্টে দেখি, ফার্স্ট পার্টে একটা গ্রে এরিয়া ছিল, যে গ্রামের লোকেরা বলছে এরা খুব ভালো করছে আমাদের জন্য, কিন্তু আমরা প্রথম সিনে কি দেখতে পাচ্ছি, ওদের ব্লাস্টের জন্য একটা ট্রেন ভেঙে পড়ে গেছে। এবার সেখানে একটা গ্রে এরিয়া থাকছে। এবার সেটাকে যদি এইভাবে কাউন্টার দিত যে কিছু লোকের ভালো করতে গিয়ে, একটা জায়গায় ডায়লগও ছিল খুব সুন্দর, বিজয় সেতুপতি বলছে যে তুমি 4টে লোককে মারবে নাকি একটা লোককে মারবে, যদি তোমাকে দুটো অপশন থাকে। তো সেরকম একটা কনভারসেশন ছিল। তো এই গ্রে এরিয়াটাকে মেনটেন করা উচিত ছিল। ভেট্রিমারেন একটা পয়েন্টের পরে ওই ট্রেন সিকোয়েন্সটার একটা ফ্ল্যাশব্যাক দেখিয়ে সেখানে ওটাকে জাস্টিফাই করবার চেষ্টা করেছে যে দোষটা পুরোপুরি গভর্নমেন্টের ছিল। তো গভর্নমেন্টকে এখানে বেসিক্যালি পুরোপুরি অ্যান্টাগনাইজ করে দিয়ে এই যে বিজয় সেতুপতিদের গ্রুপটাকে পুরোপুরি প্রোটাগনিস্ট বানাবার চেষ্টা করা হয়েছে, যেটা আগেন ভেট্রিমারেনের স্ট্যান্ডার্ডে প্রচন্ড একটা সিম্পলিস্টিক টেক হয়ে গেল। আর বিজয় সেতুপতির ক্যারেক্টারটা এই যে প্রথম দিকে নিজের কেরিয়ারের প্রথম দিকে
একদম যখন ফ্ল্যাশব্যাকটা দেখতে পাচ্ছি একটা ডিফারেন্ট কাইন্ড অফ মানুষ ছিল এবং পরবর্তীতেও একটা চেঞ্জ মানুষ হয়ে যায়। এবং এই যে ট্রান্সফরমেশনটা কিন্তু স্মুথ নয়, এটার জন্য একটা বড় ইনসিডেন্ট দরকার ছিল, ঠিক আছে। ও কিন্তু ওই ইনসিডেন্টের আগে থেকেই ওই রুটে কিন্তু অলরেডি চলে গেছিল, মানে ভায়োলেন্সের পাথটা নিয়ে নিয়েছিল। মানে একটা ক্যারেক্টার একরকম আইডিওলজিতে বিলিভ করে, সার্টেনলি রাতারাতি ওর আইডিওলজিটা চেঞ্জ হচ্ছে। যদি আপনি এটা দেখাতে চান তাহলে আপনাকে একটা ঘটনা দিতে হবে বড়সড়। এখানে একটা ঘটনা দেওয়া হয়েছে, আমি বলছি না দেওয়া হয়নি, কিন্তু তার আগে থেকেই ক্যারেক্টারটার মধ্যে ট্রান্সফরমেশন আসা শুরু করে দিয়েছে। ওটা কিন্তু মানে যে কি বলবো একটা ইগনাইটার হিসেবে কাজ করছে তা কিন্তু নয়। ভেট্রিমানের এই যে প্রসেস অফ ফিল্ম মেকিং, যে আমি ইম্প্রোভাইজ করবো, কোনো বাউন্ড স্ক্রিপ্ট থাকবে না, চেঞ্জ করতে থাকবো, কন্টিনিউয়াসলি শুট করতে থাকবো, আরো শুট করতে থাকবো, এই প্রসেসটা কিন্তু এইবারে পার্টিকুলারলি বিদুথালাইয়ের ক্ষেত্রে ব্যাকফায়ার করে গেছে। কারণ ভেট্রিমান বুঝতে পারেনি যে এক্স্যাক্টলি কোন মেসেজিংটা দেবো, সেটাকে কতটা ইলংগেট করবো, কতটা স্পেস দেবো, সেই জিনিসটা একটা কোথাও গিয়ে মিস ক্যালকুলেশন হয়ে গেছে, ঠিক আছে। এবং এডিটে জিনিসটাকে আর একটু ক্রিস্প করলে, ওই ব্যাক স্টোরিটাকে কাটলে, এই ক্যারেক্টারগুলোকে স্পেস দিলে অনেক বেশি ভালো হতো। এবং এই জন্য এই ছবিটা সেকেন্ড পার্ট হওয়া সত্ত্বেও, ফার্স্ট পার্টটা এত সাকসেসফুল, সেকেন্ড পার্ট হওয়া সত্ত্বেও সেরকম হিউজ লেভেলে কিন্তু বিজনেস করতে পারেনি। ইট ওয়াজ এ হিট ফিল্ম, কিন্তু যে বিশাল একটা বড় ব্লকবাস্টার হয়ে যাবে যেন মাসুরান হয়েছিল, সেরকম কিন্তু হয়নি। এবং আরো একটা জিনিস বলে দিই যে রাজীব মেনন নিজে এই প্রসেসটাকে ইনডাইরেক্টলি কোথাও গিয়ে ক্রিটিসাইজও করেছেন। কারণ এই প্রসেসটা, অনুরাগ বাসুর এই প্রসেস সেম ছিল হচ্ছে বার্ফির ক্ষেত্রে। বার্ফি হিট হয়েছিল, কেউ কিছু বলেনি। জাগ্গা জাসুসের যখন সেম প্রসেস অ্যাপ্লাই করেছে, তখন যখন হিট হয়নি, তখন কিন্তু সবাই ওটাকে ক্রিটিসাইজ করা শুরু করেছে। তো মানে আনফর্চুনেটলি দেখুন, এটা একটা আগেন আমি বলছি যে একটা ভালো ছবি, দুর্দান্ত পারফরমেন্সেস আছে, কিছু কিছু সিকোয়েন্স খুব ভালো, ইটস আ ডিসেন্ট ফিল্ম। কিন্তু ভেট্রিমানের স্ট্যান্ডার্ডে ডেফিনেটলি সেখান থেকে একটা খাটো ফিল্ম হয়েছে। তো ভেট্রিমানের উইকেস্ট ওয়ার্ক আমাকে বলতে হবে। আসুরান এখন অব্দি আমার সব থেকে দুর্বল কাজ লাগতো ভেট্রিমানের। আসুরান ইজ আ গুড মুভি, কিন্তু ভেট্রিমানন যে আডুকালাম যে স্ট্যান্ডার্ডের বানিয়েছে, বা ভিসারানাই যে স্ট্যান্ডার্ডের বানিয়েছে, বা পাওয়া কাটাই গেলে ওই যে শর্ট ফিল্মটা ছিল প্রকাশ রাজ আর সাই পল্লবী, সেগুলোর যে স্ট্যান্ডার্ড, সেই তুলনায় আমি বলছি। তো সেখানে বিদুথালাই পার্ট 1 ইজ আ ভেরি গুড ফিল্ম, বাট পার্ট 2 মানে সার্টেন মানে ওর স্ট্যান্ডার্ডের নিচে। যেরকম আমি পাতাল লোক সিজন 2 এর ক্ষেত্রেও বলছিলাম যে সুদীপ শর্মার যে স্ট্যান্ডার্ড, যে পাতাল লোক সিজন 1 এর যে স্ট্যান্ডার্ড, সেই তুলনায় পাতাল লোক সিজন 2 কম হয়েছে। পাতাল লোক সিজন 2 কিন্তু এমনিতে কিন্তু খুবই ডিসেন্ট, মানে স্ট্যান্ড অ্যালোন হিসেবে দেখলে খুবই ভালো একটা এঙ্গেজিং ওয়াচ হয়েছে, কিন্তু পাতাল লোক সিজন 1 এর তুলনায় একটু খাটো হয়েছে। তো সেটা কিন্তু বিদুথালাই পার্ট 2 এর ক্ষেত্রেও সেম জিনিস বলবো। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। এটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।